পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসের আজ থেকে যদি আমরা শেষ পর্যন্ত 3টি ইস্তেগফার হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় আল্লাহ তাআলা শেষ করে দিবেন। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, আমি জানি, আপনি জানেন আপনার গুনাহের খবর। আপনার রব সাক্ষী আছেন আপনি কোথায় গুনাহ করেছেন। পবিত্র রবিউল আউয়াল মাস, ও মেরে দোস্ত, হাঁটতে চলতে ফিরতে বেশি বেশি 3টি ইস্তেগফারকে পাঠ করতেই থাকুন। রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাসের মধ্যে এই মাসকে কেন্দ্র করে সম্মান করে আল্লাহ আমি কিন্তু ইস্তেগফার বেশি বেশি পাঠ করতেছি। আল্লাহ, আপনি আমার জীবনের যৌবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিন। ও মেরে দোস্ত, আপনি কি জানেন কিনা জানি না, ইস্তেগফার পাঠ করলে শুধু আপনার গুনাহ ক্ষমা হবে এরকম কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শুধু স্টপ করে দেন নাই, যে ইস্তেগফার পাঠ করলে গুনাহ ক্ষমা হয়, গুনাহ মাফ হয়, একথা বলে আল্লাহ স্টপ করে দেন নাই। আল্লাহ অনেক অনেক সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক 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 সুসংবাদ দিয়েছেন যে বান্দা, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক রহমতের দরজা খুলে দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যারা জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে বসবাস করো, তোমাদেরকে একটা কথা বলি, আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তোমাদের যা যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেছেন, তোমাদের লাইফে তোমাদের জীবনে যা যা প্রয়োজন তোমাদেরকে দিয়ে দেব, আল্লাহ বলেছেন। এজন্য আমাদের ছোট্ট লাইফে ইস্তেগফারকে যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি, গুরুত্ব দিতে পারি, কসম খোদা আল্লাহ আমাদেরকে গুরুত্ব দিবেন, আমাদের উপর রাজি হয়ে যাবেন, আমাদেরকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন যদি ইস্তেগফার পাঠ করতে পারি। আমি বলবো, হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার পাঠ করেন। গুনাহ হয়েছে অনেক ভাই, রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এজন্য এই যে রবিউল আউয়াল মাস, এই মাস সম্মানিত একটি মাস, যেহেতু আমার নবী আপনার নবী দু জাহানের নবী এই মাসেই জন্মগ্রহণ করেছেন। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহগুলো ক্ষমা চান, গুনাহ মাফের কথা বলেন। আল্লাহ, আপনার বন্ধু যেই মাসে জন্মগ্রহণ করেছেন ওই মাসের মধ্যে আপনি আমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিন। আল্লাহ সাফ করে দিবেন, আল্লাহর কাছে চাইতে হয়। কেননা আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে অনেক অনেক ছাড় আমরা পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা অনেক অনেক ছাড় পেয়ে গেছি। বলে কেমন ছাড় আমরা পেয়েছি জানেন? আগের যুগের উম্মতের ইতিহাস যদি আপনি পড়েন, গুনাহের কাজ করলে তাদের চেহারা পরিবর্তন করে দিত, বান্দর বানিয়ে ফেলতো, মাটিতে ধসিয়ে ফেলতো। হ্যাঁ, আপনি যান কওমে লূতের ইতিহাস পড়ে আসেন, নাফরমানি করার কারণে মাটির নিচে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে ফেলেছিলেন। সেই রকম অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার কারণে দুনিয়াতে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমরা হাঁটতে বসতে চলতে ফিরতে গুনাহের কাজ করি, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা পরিবর্তন করে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
আমাদের ফেসটাকে ঠিক রাখেন। কিন্তু এই কথা বলে গুনাহের কাজ করা যাবে না। এই কথা বলে যে আল্লাহ আমি যদি গুনাহ করি আগের যুগের উম্মতের মতো আল্লাহ আমার চেহারা পরিবর্তন করবেন না, এই কথা চিন্তা করে কখনো গুনাহের কাজ করা যাবে না। কওমে নূহ আলাইহিস সালাতু সালামের ইতিহাস আমরা সবাই জানি। তার উম্মতদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা অমুক দিন তোমরা মাছ ধরতে পারবে না শনিবারে। তাদের একটা নির্দিষ্ট সময় করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু সালামের কথা তারা শুনেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন হাতে নাতে। কওমে লূত গুনাহ করেছিল, তারা মাটিতে ধসিয়ে ফেলেছেন, ঢুকিয়ে ফেলেছেন তাদেরকে। আল্লাহ তাআলা হাতে নাতে প্রমাণ দিয়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় শাস্তি দিয়েছেন। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ শাস্তি দিয়ে ফেলেছেন। আজকে দেখেন আমরা অনেক গুনাহ করি, ইচ্ছায় গুনাহ করি, অনিচ্ছায় গুনাহ করি, নিজের জানাই গুনাহ করি, অজানাই গুনাহ করি। আপনি কখনো ভেবে দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও আমাদের চেহারার রং পরিবর্তন করে দেন না? এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারা যেমনই তেমনই রেখে দিয়েছেন। কারণ কেন? আগের যুগের উম্মতরা যদি গুনাহ করার কারণে রব্বুল আলামিন যদি তাদেরকে ধ্বংস করে দিতে পারেন, আমাদেরকে কেন ধ্বংস করেন না? বুঝতে পেরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর সাথে কথা হয়েছে। নবীজি আমাদের ব্যাপারে আল্লাহর সাথে চুক্তি করে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নবী আলাইহিস সালামের কাছে আসলেন, আজরাইলকে বললেন, ভাই আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, তবে হ্যাঁ আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর সাথে আমার একটা চুক্তি করতে হবে, এরপরে আমি আপনাকে অনুমতি দেব আমার রূহটা নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত চুক্তি হবে না ততক্ষণ পর্যন্ত আমি অনুমতি দেব না। উম্মত 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এরপরেও উম্মতের কথা তিনি ভুলেন নাই। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, লিস্ট উনি দুনিয়া থেকে একেবারে বিদায় হয়ে যাবে, এরপরে উম্মতের কথা বলেন নাই। আজরাইল আলাইহিস সালামকে আসমানের মধ্যে আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন নবী আলাইহিস সালাম। হে আজরাইল, যান একটু আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু বলেন যে আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাব, তখন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আমার উম্মতগুলো গুনাহ করবে, আমার উম্মতগুলোকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ শাস্তি দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটি আপনি একটু গিয়ে বলে আসুন। আপনি গিয়ে একটু বলে আসুন। সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দেখেন দুনিয়াতে হাঁটতে বসতে চলতে ফিরতে গুনাহ করি। আপনি গুনাহ করেন, রিজিক বন্ধ করে রাখেন নাই, আপনি এই করেন সেই করেন, কোনোভাবে আপনার রিজিক এখনো পর্যন্ত আল্লাহ বন্ধ করে রাখেন নাই। এগুলো আপনি মনে করেন যে আমি এত গুনাহ করতেছি আল্লাহ হয়তো দেখতেছেন না। নাউযুবিল্লাহ, এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, কিন্তু আপনার কোনোভাবেই ক্ষতি করতেছেন না। কেন জানেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আল্লাহর সাথে চুক্তি করেছিলেন যে আল্লাহ, আমার উম্মতগুলোকে আপনি কোনোভাবেই নগদে শাস্তি দিতে পারবেন না, অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় আমার উম্মতগুলোকে আপনি ধ্বংস করে দিতে পারবেন না। আল্লাহর সাথে চুক্তি হয়েছিল, যার কারণে আমরা গুনাহ করি, নাফরমানি করি, এরপরে দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে ধ্বংস করতেছেন না। আপনি মনে করেন আল্লাহ দেখতেছেন না। নাউযুবিল্লাহ, না, আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবীর সাথে চুক্তি করে দিয়েছিলেন, এজন্য আপনাকে আমাকে ধ্বংস করে না। আজকের এই মাস
সেই নবীর জন্মের মাস। 3টি ইস্তেগফারের কথা বলবো, ছোট্ট ছোট্ট। ইস্তেগফার মানে কি? ফিরিয়ে আসা। বনি ইসরাইলের কত বড় জালেম, 99 প্রকার খুনি, 99 জন মানুষকে খুন করেছে, পরে পক্ষান্তরে 100 খুন পূর্ণ করেছে। আরে মিয়া, আমি তো একটা খুনও করি নাই। করি নাই। 99 জন খুনিকে যদি, 100 জন খুনিকে যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তাহলে আমাদেরকে কেন মাফ করবেন না? আমরা কি এত বড় গুনাহ করেছি যে আল্লাহ আমাদের উপর এত রাগান্বিত হয়ে গেছেন? হ্যাঁ, টুকটাক গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, কিন্তু আমরা তো ওই যে 100 খুনির মতো এত বড় অপরাধের সাথে জড়িত হয়ে যাই নাই, ঠিক না? এত বড় অপরাধের সাথে তো আমরা জড়িত হই নাই। হ্যাঁ, টুকটাক গুনাহ করেছি আমরা, এটা আমরা স্বীকার করি। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 99 কিংবা 100 জন খুনিকে ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, আমার আল্লাহ আমাদেরকে কি ক্ষমা করে দিবেন না? এজন্য ক্ষমা চাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইস্তেগফারের অর্থ হচ্ছে গুনাহ মাফের দোয়া পাঠ করা। যেমন ছোট্ট একটা ইস্তেগফারের কথা আমি আপনাদেরকে যদি বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পুরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আজ থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শুদ্ধ করে। অনেকে আস্তাগফিরুল্লাহ বলে না, আস্তাগ গয়ন উচ্চারণ করবেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আপনাদেরকে যেটা বলেছি সেটা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করতে পারেন। কেননা দেখেন, হাদিসের কিতাব যদি আপনি অ্যানালাইসিস করেন বা রিসার্চ করেন, ফিকির করেন হাদিসের কিতাব নিয়ে, সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজেও ইস্তেগফার পাঠ করার কথা পাওয়া যায়। 100 বার 70 বার হাদিসে এসেছে। একজন নবী হয়ে ইস্তেগফার পাঠ করতে পারলে, এত বেশি ইস্তেগফার যদি পাঠ করে, তাহলে আপনি কেন পাঠ করবেন না? এর জন্য মেরে দোস্ত, বেশি বেশি ইস্তেগফারের আমল করেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে ইস্তেগফার পাঠ করতে থাকুন। মাল্লাযী মাল্লাস্তাগফার রব্বিকা, আবার কসম। সন্তান হচ্ছে না, ছেলে মেয়ের প্রয়োজন, বিয়ে করেছেন, অনেক দিন হয়ে গেছে, বাবা হওয়ার আশাটাও হারিয়ে ফেলতেছেন। আমি বলবো, শেষ রাত উঠে 100 বার করে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে 100 বার করে আপনি ইস্তেগফার পাঠ করেন। রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে সন্তানি দান করবেন। এজন্য যে সমস্ত দাম্পত্য জীবনের মধ্যে বিয়ে করার কারণে ছেলে মেয়ে হচ্ছে না, বাবা হচ্ছেন না, মা হচ্ছেন না, আপনাকে বলবো শেষ রাত উঠে যান। ওঠার পরেই আপনি যদি এই যে ইস্তেগফার পাঠ করেন 100 বার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রয়োজন হইলে সন্তান দিবেন, সম্পদের প্রয়োজন হলে সম্পদ দিবেন, যা যা প্রয়োজন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। এই জন্য ইস্তেগফার পাঠ করবেন। আরেকটা ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। বেশি বেশি পাঠ করেন। অনেক ইস্তেগফার জগতে গেলে আপনি অনেক ইস্তেগফার পাবেন। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ফিরিয়ে আসা, এটার নামে ইস্তেগফার। ইনশাআল্লাহ আমরা যদি ভাই হাঁটতে বসতে রবিউল আউয়াল মাসকে সম্মান দেখিয়ে যদি ইস্তেগফার পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে বান্দা এত ইস্তেগফার পাঠ করার কারণটা কি?
এত ইস্তেগফার কেন পাঠ করিস একটু বল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি ইস্তেগফার এজন্য পাঠ করতেছি, আল্লাহ আমি কিন্তু ক্ষমা চাচ্ছি আমি যেন জান্নাতে যেতে পারি, এজন্য আল্লাহ আমি কিন্তু ইস্তেগফার পাঠ করতেছি, আমার জান্নাতের প্রয়োজন। আল্লাহর কাছে বলেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। এগুলো আমরা ভাই আসলে কি বলবো, ইস্তেগফার পাঠ করতে চাই না, আমরা ইস্তেগফার পাঠ করতে চাই না। কেন পাঠ করব? যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। অনেকে গুনাহ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে, যে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ ক্ষমা করবেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ৯৯ জন খুনিকে, ১০০ জন খুনিকে আল্লাহ ক্ষমা করতে পারলে আমাদেরকে কেন ক্ষমা করবেন না? এজন্য দ্বিতীয় নম্বর যে ইস্তেগফারটির কথা বললাম, আস্তাগফিরুল্লাহাল আযীম, শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। মন থেকে, দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখে যদি কোনো নারী পুরুষ ইস্তেগফার পাঠ করতে পারে, আল্লাহ পাক ওই সমস্ত ইমানদার নারী পুরুষকে কখনো ফিরিয়ে দেন না। মন থেকে, মন খুলে ইস্তেগফার পাঠ করবেন। দেখেন, ইস্তেগফার পাঠ করার জন্য আপনার রুজু লাগবে না, কোনো সময়ের প্রয়োজন নাই। আল্লাহু আকবার, যখনই মন চাই তখনই আল্লাহ তাআলার কাছে আপনি ইস্তেগফার পাঠ করে ক্ষমা চাইতে পারেন, কোনো শর্ত শরায়ত নাই। এই দিনে পাঠ করতে পারেন, ওই দিনে পাঠ করতে পারবেন না, এভাবে পাঠ করতে হবে, ওভাবে পাঠ করতে হবে, কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন, গুনাহগুলো ক্ষমা করে কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন ভাই, গুনাহ একটা যদি থাকে, একটার জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। দুইটা যদি গুনাহ থাকে, দুটার জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। এজন্য গুনাহ করা যাবে না। গুনাহ যতটাই থাকুক ততটা আমাদের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এজন্য তৃতীয় নম্বরে আরেকটি ইস্তেগফারের কথা বলবো। অনেক লম্বা লম্বা ইস্তেগফার আছে, আমি ছোট্ট ছোট্ট ইস্তেগফারের কথা বলতেছি। বলে কেন? আপনি যেন বাসা বাড়িতে বসে বসে ইস্তেগফার পাঠ করতে পারেন। দেখেন, তৃতীয় নম্বরে যে ইস্তেগফারটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, শুদ্ধ করে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা। এই ইস্তেগফারটি পাঠ করবেন। মানে আপনি আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই যে তিনটে ইস্তেগফারের কথা বললাম, নারী পুরুষ যুবক যুবতী যদি ইনশাআল্লাহ এই যে তিনটে ইস্তেগফারকে প্রায়োরিটি দিতে পারেন, গুরুত্ব দিতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ আপনি সবাইকে বেশি বেশি রবিউল আউয়াল মাসে অথবা অন্যান্য মাসের মধ্যে ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।